কলকাতা শহরের সমস্ত আবর্জনা জমা হচ্ছে ঠিক তার পাশেই ধাপা অঞ্চলে। এই যে ময়লাগুলো এখানে সমস্ত জমে আছে, আর একটা সরু রাস্তা চলে গেছে ওপরে, এখান থেকেই এই পাশের থাকা সমস্ত লোকালিটির মানুষরা তারা এখানে উঠে যায় এবং উঠে গিয়ে এখান থেকে বিভিন্ন ময়লা, বিভিন্ন সামগ্রী এগুলো সব তুলে আনে। কোনো সময় 400, 500, 600 বা 300 টাকায় এরা এগুলোকে বিক্রি করে দেয়। কিন্তু বাস্তব দিনটা এরকম যে এখান থেকে এরা অনেক রকম রোগ জীবাণু এরা বহন করে। একজন সুস্থ শরীরের মানুষ একদিন এই উঁচু ঢিপি এটা পেরিয়ে ভেতরে গিয়েছিলেন। তিনি ফিরে এসেছিলেন সারা ঘরে, সারা গায়ে র্যাশ নিয়ে। প্রশ্ন হচ্ছে যে মানুষগুলো রোজ এইখানে এই ময়লা থেকে বিভিন্ন আবর্জনা তুলে এনে সেগুলোকে বিক্রি করে, তাদের শরীরের কী অবস্থা, তারা কেমন থাকে, তাদের জীবনযাত্রা কেমন, সেটিও জানা গেল। এই 400-500 টাকা দৈনিক উপার্জন থেকে তাদের পরিবারের গ্রাসাচ্ছাদন, শিশুদের লেখাপড়া, তার সাথে এরা ভীষণভাবে অ্যালকোহলিক, অর্থাৎ দেশি মদে আসক্ত। তাহলে এই ময়লা, এটা আমাদের ফেলে দেওয়া ময়লাগুলো, ঠিক এইগুলোই কি আমাদের সমাজের ময়লা হয়ে দাঁড়িয়েছে? প্রশ্ন অনেক। এই প্রশ্ন আরও যেতে পারে। আমরা প্রশ্ন খুঁজব মানুষের কাছে, সমাজের কাছে, জলের কাছে। জলের মতো স্বচ্ছ জীবন এই সমাজ কি পাবে? আসুন আমরা সবাই মিলে প্রশ্ন তুলি যে এমন জঞ্জাল, এই রকম জঞ্জাল হয়ে থাকবে আমাদের জীবন, নাকি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে?